দেখুন, আজকে আপনাদের সঙ্গে আমার চেয়ারম্যান পোস্ট হিসাবে লাস্ট সাক্ষাৎ হচ্ছে। কারণ এরপর থেকে আমি আর চেয়ারম্যান এই পদে অলঙ্কিত হব না। আমি কাউন্সিলর হিসেবে যতদিন মেয়াদ আছে ততদিন আমি কাজ করব। আমি আজকে চেয়ারম্যান পোস্ট থেকে রিজাইন দিচ্ছি। কারণটা এরকম যে দেখেছেন যে 4 তারিখে তৃণমূলকে হারিয়ে বিজেপি গভর্নমেন্টে এসছে এবং বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে এসছে। বহরমপুরেও বিজেপি প্রার্থী জিতেছে, সেখানে আমি দাঁড়িয়েছিলাম আর কংগ্রেসের অধীরবাবু দাঁড়িয়েছিল, দুজনেই পরাজিত হয়েছি। অর্থাৎ খুব পরিষ্কার মানুষের যে ম্যান্ডেট রয়েছে সেটা বিজেপি দলের ওপর রয়েছে এবং তারা তাদের নির্বাচিত বিধায়ক পেয়েছে সুব্রত মৈত্রকে। বহরমপুরে বিধানসভার মানুষ তাদের নির্বাচিত, তাদের নিজের চাহিদা মতো মুখ্যমন্ত্রী পেয়েছে। অর্থাৎ যেখানে মানুষের সমর্থন আছে, স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আমরা যেহেতু তৃণমূল দলের এই বোর্ড, তৃণমূল প্রতীকে জেতা কাউন্সিলর, তাদের এই পদ বহন করা উচিত। যেখানে মানুষ নির্বাচনও ঠিক করে নিয়েছে কোন দিকে মত যাওয়া উচিত, এই জায়গায় আমার মনে হয়েছে যে আমার পদটা ধরে রাখার কোনো মানে হয় না। এই পোস্টটা জনসেবক হিসেবে যেটুকু কাজ করার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করার, সেটুকু যতদিন মেয়াদ আছে ততদিন করব। কিন্তু চেয়ারম্যান পোস্টে আমি থাকবো না এবং আমি আমার রিজাইন এক্সিকিউটিভ অফিসার এবং এসডিও সাহেবকে আমি জমা দিয়ে দিয়েছি। সেটা নয়, মাইনাতমা সরকার পরিবর্তনের পর আমাদের জুন গেছে, 1 মাসের হতে গিয়ে গতকালও দিয়েছি। দেখুন, যে কোনো অফিসে ক্যাজুয়াল মানে আপনার, এটা তারা ভালো করে বোঝে যে তাদের চাকরিটা এখনো পর্যন্ত সুরক্ষিত নয়। এ দীর্ঘদিন থেকে আছে। আমি যখন বোর্ড হ্যান্ড ওভার নিই, তখন কংগ্রেসের বোর্ড হ্যান্ড ওভার নিই 1500 কর্মচারী ছিল হরিজন নিয়ে, তারপর আমাদের আমলে 500 বেড়েছে। এইরকম ভাবে আপনার 91 সাল থেকে এরকম ভাবে আপনার একটার পর একটা আপনার লাইবিলিটি চেপে গেছে। এটা গোটা পশ্চিমবঙ্গে 76,000। সিপিএম আমলে ছিল, তৃণমূল আমলেও আছে। যেহেতু আমাদের সরকার মানবিক, সেই জায়গা থেকে আমরা একটা আবেদন করেছি যে তাদেরকে যেন করা হয়, তাদেরকে যেন কম্পেনসেশনটা করা হয়, মাইনা যেন দেওয়া হয়, তারা তাদের কাজ করুক, যাদের অপ্রয়োজন তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এরকম ভাবে একটা করি। কিন্তু সবারই তো কাজের দরকার, কোথায় যাবে? এখানে তো কোনো আলাদা কোনো শিল্প ইন্ডাস্ট্রি সিপিএম আমল থেকেও নেই, কিছু নেই। মিউনিসিপ্যালিটিটা একমাত্র আপনার তাদের ভদ্রলোকদের মতো সম্মানের জায়গা। সেই জন্য সেই কর্মচারীদের সঙ্গে আমি আগেও ছিলাম, যখন আমি কাউন্সিলরে ছিলাম না, চেয়ারম্যানে ছিলাম না, এসডি যখন অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। যেহেতু আমি কাউন্সিলর এখনো পর্যন্ত রয়েছি, আমরা সবাই রয়েছি, আমি ইও সাহেবকে বললাম, এসডি সাহেবকেও বলবো, আমি সবসময় কর্মচারীদের পাশে আসি এবং বিধায়ক ভীষণভাবে হেল্প করেছেন আজকে এবার মাইনা দেওয়াতে। তিনি পার্সোনালি লোন নিয়ে এখানে মিউনিসিপালিটিকে তাকে বলে মিউনিসিপালিটি টাকা জোগাড় করে দিয়ে এই 2600 কর্মচারীর বেতন হয় সেই ব্যবস্থা করেছেন। আগামী দিনে কংগ্রেস যে নোংরা রাজনীতি করছে এই কর্মচারীদের যাতে মাইনা না হয়, তো লোক তাতিয়ে দেওয়া উস্কে দেওয়া রাজনীতি, আমি পরিষ্কারই বলেছি কংগ্রেস এখানে কোনো এক্সিস্টেন্স নেই। কংগ্রেস কোনো এখানে মানে ব্যক্তি স্বার্থে রাজনীতি করে, অর্থাৎ অধীরবাবুর ভোগ বিলাসের জন্য মিউনিসিপালিটি পাওয়ার জন্য যেভাবে এগোচ্ছে, আগামী দিনে সেটা সফল হবে না। অর্থাৎ সরকারের সঙ্গে থাকো, সরকার ঠিক মানবিক তোমাদেরকে দেখবে।